হ্যালো বন্ধুরা, আমি সুজাতা। এটি আমার ডেলি ব্লগ চ্যানেল। তো পুরনো নতুন যে বন্ধুই হও না কেন, আমার চ্যানেলে তোমাকে মোস্ট ওয়েলকাম। তো আজকে কোনো ডেলি ব্লগ নয়, আজকে একটি বিশেষ দিন সম্পর্কে আলোচনা করব। এতক্ষণে টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি সেটা বুঝতেই পেরে গেছো। তো মেন আলোচনায় যাওয়ার আগে আমি একটা কথাই বলবো, আমার এই কথাগুলো কিংবা আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকলে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর বেল আইকনটা অন করে দিও যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমার কাছে সব থেকে আগে পৌঁছে যায়। তো এখন জানবো নাগপঞ্চমী কোন দিন বা কবে পালিত করা হয়। নাগপঞ্চমী পালিত করা হয় শ্রাবণ মাসের অমাবস্যার পরে শুক্লপক্ষে যে পঞ্চমী তিথি আসে সেই পঞ্চমী তিথিতে। এই দিনটি 2024-এ আমাদের শুরু হচ্ছে, বৈদিক পঞ্জিকা অনুসারে শুরু হচ্ছে 2024-এ এই দিনটি 8ই আগস্ট রাত 9:56 থেকে, আর চলবে পরের দিন অর্থাৎ 9ই আগস্ট রাত 11:58 পর্যন্ত। তো এই দিনটি তো বিশেষভাবে নাগদেবতার পূজা করা হবে। তার আগে আমি একটা কথা আলোচনা করি। শ্রাবণ মাস হচ্ছে ভগবান শিবের উদ্দেশ্যে অর্পিত, এমনকি এই মাসটি শিবের গলায় উপস্থিত সর্পদেবতার উপাসনার জন্য বিশেষ উপযোগী। শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় নাগপঞ্চমীর উৎসব। তো এই দিন সর্পদেবতার পূজা করার বিশেষ শাস্ত্রে বর্ণিত রয়েছে। এই উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন ঘরে ঘরে নাগদেবতার পূজা করা হয়। এই দিন সর্পদেবতার বা নাগদেবতার পূজা করলে কালসর্প দোষ থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। আরেকটি বিশেষ কথা বন্ধুরা, এই বছর নাগপঞ্চমীতে কিন্তু বিশেষ দুটো যোগ তৈরি হয়েছে। সেই দুটো যোগ হচ্ছে সিদ্ধ যোগ ও সাধ্য যোগ। এমন অবস্থায় এই যোগে ভগবান শিব ও সর্পদেবতার আরাধনা করলে সকল প্রকার রোগ এবং বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যাবে। আরেকটি বিশেষ কথা বন্ধুরা, নাগপঞ্চমীর দিন নাগদেবতার পূজা করলে কিন্তু কুণ্ডলিনী জাগ্রত হয়। এছাড়া এই দিনে যদি নাগদেবতাকে বিশেষভাবে পূজা করা হয় তাহলে কালসর্প দোষ থেকেও মুক্তি পাওয়া যায়। শুধু তাই নয়, সাপর কামড়ের ভয়ও কিন্তু অনেক অংশে কমে যায়। বন্ধুরা, এখন আমরা জানবো তাহলে নাগপঞ্চমীর দিন আমরা কেমনভাবে পুজো করব। তো নাগপঞ্চমীর দিন সকালবেলা স্নান সেরে গমের আটা মেখে পিটুলি তৈরি করতে হবে। এটা কিন্তু অন্য আটা দিয়ে করলে হবে না, গমের আটা দিয়ে পিটুলিটা তৈরি করতে হবে। এই পিটুলি দিয়ে বাড়ির দরজার বাইরে, ভেতরে নয় কিন্তু বাইরে, সর্পদেবতার আকৃতি তৈরি করে তার উপর সিঁদুর লাগাতে হবে। তারপর দেবতার উদ্দেশ্যে ফুল নিবেদন করতে হবে এবং দুটি বিশেষ জিনিস নাগদেবতাকে নিবেদন করতে হবে। সেই দুটি বিশেষ জিনিস হলো দুধ আর লাউ। আমরা তো প্রত্যেকেই জানি দুধ নাগদেবতার ভীষণ প্রিয়, কিন্তু তার সঙ্গে লাউও কিন্তু নিবেদন করতে হবে। এরপরে ধূপ ধুনা দিয়ে পূজা করতে হবে। বাড়িতে পূজার পর নাগেশ্বর শিবলিঙ্গের পূজা কিন্তু অবশ্যই করতে হবে। ওইভাবে পুজো করার পরে বাড়িতে যে আমাদের শিবলিঙ্গ থাকে, শিবলিঙ্গই কিন্তু আসল নাগেশ্বর। তো শিবলিঙ্গর পুজো কিন্তু আমাদের অবশ্যই করতে হবে। এর মাধ্যমে কিন্তু কালসর্প দোষ দূর হবে এবং জীবনে যত বাধা বিপত্তি থাকবে নাগদেবতা সেই জীবন থেকে বাধা বিপত্তি দূর করবে। তো বন্ধুরা, এতক্ষণ শুনেই নিলে যে কিভাবে আমরা শ্রাবণ মাসে যে নাগপঞ্চমী আসে সেই দিনটি নাগদেবতা এবং সর্পদেবতার পুজো করব। তাছাড়াও ভগবানের শিবের পুজো কিন্তু অবশ্যই করতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে একটা কথাই বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দাও এতক্ষণ পর্যন্ত যারা লাইক করনি। তো চলো টাটা। এতক্ষণ ভিডিওটা ওয়াচ করার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর অজস্র ভালোবাসা, সহস্র কোটি ভালোবাসা আমার মনের তরফ থেকে। তো চলো আজকের মতো এটুকুই, আসছি কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে।
ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।